হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ পাঠায়া দিলেন, সন্তানরে ধরায়া নিয়ে আসছে। তাগড়া নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, সন্তান, এই লোকটা তোমার কি হয়? বলিনি আমার আব্বা হয়। তুমি কি তোমার বাবার খোঁজ খবর নেও না, খেদমত করো না? যুবক বলল, না করি না, নেইও না। কেন নেও না? বলে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, বাবার বক্তব্য শুই না আমি সন্তানের উপরে আপনি রাগ করবেন না। আব্বায় যেমন বক্তব্য দিছে আপনি শুনছেন, বাবার ব্যাপারেও তো আমারও কিছু কথা আছে, ঠিক না বেঠিক? আমারও কিছু কথা আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। কি তোমার কথা? খালি ছেলে মেয়েদেরকে খেদমতের বয়ান শুনাইয়েন না, নিজে বাপ হইয়া কি হক আদায় করলেন সেই জবাবটাও দিয়ে যান। কারণ গাছের গোড়ায় যদি না আসেন, আগায় পানি ঢাললে গাছ কোনোদিন জিন্দা হবে না। কথা ঠিক না বেঠিক? গাছ যদি শক্ত না হয়, যতই আপনি ভালো ফলের আশা করেন লাভ নাই। আগে গাছ মজবুত করেন, পানি দেন, গাছের পরিচর্যা করেন, দেখবেন একদিন না একদিন ঠিকই ফল ধরবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক বলল, আমিরুল মুমিনিন, প্রথমে জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা নীলফামারীর মানুষ কি মনে করেন, দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? ভুলে আপনার দেশে পোলা আইয়া পড়ছে না, বাপই আগে আইছে। পৃথিবীর প্রথম বাবার নাম কি আপনারা বলতে পারবেন? মাশাআল্লাহ, এটাও দেখি জানেন আপনি। পৃথিবীর প্রথম বাবার নাম আদম আলাইহিস সালাম। হযরত ওমর বলতে আছে, কি বলতে চাও? বলে, রাগ করবেন না, কানা করুন না, তরবারি সামনে যে কোনো ডর নাই। প্রথম কথা হলো, দুনিয়াতে আব্বা আগে আসছে না আমি আগে আসছি? তোর বাপ আগে আইছে। তাহলে এবার জানতে চাই, দায়িত্ব আব্বার আগে না আমার আগে? এবার আপনারা কি মনে করেন, দায়িত্ব কার আগে? আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বয়া থাকতো। একদিন যদি ফজরে দেরি করে যাইতাম, জামা টাইট কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো বাড়ি। আর আপনি পোলারে লইয়া বইয়া বইয়া কার্টুন দেখেন, সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলে মেয়ে গুনিয়া বইয়া বইয়া টিভিতে নাটক দেখেন, মারহাবা। এই হলো আপনার অবস্থা। আর এই মাইয়া বলা যদি আপনার শেষ বয়সে রান্দা লইয়া লড়ায়, এটা আপনার হাতের কামাই, এছাড়া কিচ্ছু না। শেষ বয়সে আপনার ছেলে মেয়েরা যদি আপনারে বিসমিল্লাহ ছাড়া কুরবানি দেয়, এটা মনে করবেন আপনার হাতের কামাই, পোলাপানের দোষ নাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব আগে। কি কি দায়িত্ব জানা দেন, বাবাও শুনুক আমিও শুনি। এবার বাবায় তো টেনশনে পড়ে গেল, তো আমিও পেছ খেয়ে গেছি। এবার হযরত ওমর বলতে আছে, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। সুবহানাল্লাহ, গোড়া এসে দিয়ে সন্তানটা যেই পেটে থাকবে, পেটটা যেন কিরণমালার জি বাংলার স্টার জলসা না হয়। এইটা হযরত ওমর কই, যদি হয় তো মাইয়া বলা না, যা হওয়ার তাই হবে। সারাদিন লড়ালড়ি, ধরাধরি, ফিরি, এরপরে গেমস, পাবজি, ফ্রি ফায়ার নিয়ে সারাদিন হইয়া থাকবে। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্যামিলি আছে যারা ছেলে মেয়েরা পরিবেশের কারণে নষ্ট হয়ে যায়, কিন্তু আব্বা আম্মা নেককার আছে না নাই, সঙ্গের কারণে নষ্ট হয়ে যায়। হযরত ওমর যখন বলল বাবার প্রথম দায়িত্ব 1 নম্বরে ভালো একটা মা নির্ধারণ করা। এবার যুবক বলতে আছে, আব্বারে জিগান আমার মায়েরে কোন জায়গায় আনছে। হযরত ওমর বলতে আছে, এই মুরব্বি, সত্য করে বলো, এই যুবকের মাকে কোথা থেকে আনছো? ওমরের সামনে কি আর মিছা কথা কওয়ার সুযোগ আছে? আরো জোরে বলেন। আমি এক রাখালের বউরে বাগাইয়া আনছি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। হযরত ওমরের চোখ গেছে কপাল, ওইটা কই কি রাখালের বউরে বাগাইয়া আনছে, হেইটার পেটে এইটা হইছে, কহ তো খাপের খাপ মিলে গেছে গা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম নির্ধারণ করা। তোমার নাম কি বলো? আমার নাম হাওফেল।
সেম তাফসীরে এটা আছে, হাউ ফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। এখন বাপের দিকে চাইয়ে কইতেছে পোলা তো নিজেই ধ্বংস করছে, এটা কি নাম রাখছে? রাখছি বুঝি নাই, এখন বুঝেন, কয় এখন বুঝি, এখন বুঝে তো লাভ নেই। সন্তানের উপরে 3 নম্বরের বাবার দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এটা দিয়েছেন বলে এটাও দেই নাই, তো ঠকে গেছেন গা। বাবার প্রথম দায়িত্ব বিবাহ করার আগে বারবার খবর নেওয়া, মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, মেয়েটা মা দিনদার কিনা, বাবা পরেশগার কিনা। যেই ফ্যামিলিতে আমি ঢুকবো সেই ফ্যামিলিটা নেককার কিনা, সারাদিন ঝগড়া মারামারি গাজা বাবা ইয়া বানিয়ে ব্যস্ত কিনা খবর নেওয়া লাগবে। ফ্যামিলিটা নিরহ কিনা, পরেশগার কিনা। যেই মেয়েটাকে বিবাহ করব মেয়েটার মা, খালা, চাচি, ফুফু কেমন খবর নেওয়ার দায়িত্ব তোমার, কারণ বিবাহ করবা তুমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা, সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। এই সমাজের অনেক মা বাবারা সকালবেলা ছেলে মেয়েদেরকে কোচিংয়ে পাঠায়, কিন্তু ছেলে মেয়েদেরকে নামাজের জন্য ধমকও দেয় না, শাসনও করে না। একটু ধমক দেন, কেন নামাজ পড়লি না, খানা বন্ধ করেন, নামাজ না পড়লে ঘরে খানা হবে না, কষ্ট করে মাইন্দারি করব আমি, ঘাম ঝরাবো আমি, আমার টাকা খাইয়ে আমার ছেলে মেয়ে বেনামাজি হবে, এটা হতে পারে না। একটু শক্ত হন না, এত ঠান্ডা হয়ে গেলেন তা? পরীক্ষায় নাম্বার কম পাইলে আপনি মেজাজ গরম করেন, কোচিং এ নাম্বার কম পাইলে আপনার চান্দি গরম হয়। আল্লাহর হুকুমটা নামাজ যে বলল না, তখন আপনার মেজাজ কেন গরম হয় না? আপনার সন্তানের কলিজার থেকে তো আল্লাহ ভালোবাসা উঠায় নিতে আছে। 2 দিন পর এই ছেলে মেয়েদের চোখে আপনি তো সবচেয়ে বড় দুশ্মন হবেন, বড় শত্রু হয়ে যাবেন আপনি। রাগ করতেছেন নাকি? মাফ করে দিন। প্রিয় ভাইরা আমার, 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে মা বাবার খেদমত। কোরআনে আল্লাহ পাক বলেন, এমন একজনের খেদমত করো যিনি তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে।